মঙ্গলবার ইরানের উপর হামলার সবচেয়ে তীব্র দিন হতে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ। ভার্জিনিয়ার আর্লিংটনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ওই দিন সবচেয়ে বেশি যুদ্ধ বিমান, বোমারু বিমান এবং হামলা পরিচালনা করা হবে। মার্কিন বাহিনীর ভাষ্য, অভিযান এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে ধ্বংস করা হচ্ছে। মার্কিন বাহিনী যে অভিযানে নেমেছে তার নাম দেওয়া হয়েছে অপারেশন এপিক ফিওর। অভিযানের 10ম দিনে এসে যুক্তরাষ্ট্র দাবি করছে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার, উৎক্ষেপণ ব্যবস্থা এবং প্রতিরক্ষা শিল্পকে পদ্ধতিগতভাবে ধ্বংস করা হচ্ছে। একই সঙ্গে ইরানের নৌবাহিনী এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। ওয়াশিংটনের দাবি, সাম্প্রতিক হামলায় দুর্বল হয়ে পড়েছে তেহরানের আঞ্চলিক মিত্ররাও। বিশেষ করে হিজবুল্লাহ, হাউতি এবং হামাস এখন আর কার্যকরভাবে সক্রিয় নেই। ফলে ইরান কার্যত একা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন হেগসেথ। তবে যুক্তরাষ্ট্রের এই দাবির বিপরীতে ইরানের প্রতিক্রিয়া এখনও স্পষ্ট নয়। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, গত 24 ঘণ্টায় ইরান তাদের সক্ষমতার তুলনায় সবচেয়ে কম সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বরকতুল্লাহ, সময় সংবাদ।